আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। আমি তাবারক হোসেন সৌদি আরব থেকে বলছি। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি আজকে একটা কাসকি মাছের রেসিপি নিয়ে আসলাম। কাসকি মাছ আপনারা কীভাবে বাসা বাড়িতে রান্না করবেন, ভাঙবে না। আসলে এক একজনে এক একভাবে রান্না করে। আমার রান্নার স্টাইলটা একটু ভিন্ন, যেহেতু আমি পরিমাণে একটু বেশি রান্না করি, তাই মনে কিছু নেবেন না। আসলে যে যেরকম পারে এরকমভাবে রান্না করে। আমি আসলে প্রথমে পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, মিক্স মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অল্প দিয়ে আমি বসিয়ে দিয়েছি একসাথে দিয়ে। এখন আলুগুলো সিদ্ধ হওয়ার পরে আমি কাসকি মাছগুলা একদম তাজা, একদম ফ্রেশ, দেখেন একদম ফ্রেশ, এগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি একদম উপরে দিয়ে দিলাম। আলুটা 90% আলুটা হয়ে গেছে, এই জন্য আমি উপরে দিয়ে দিয়েছি। সাথে কিন্তু টমেটো আছে, এটা বললাম না, এটা টমেটো আছে সাথে। এখন আমি কাসকি মাছগুলো একটা হাতার সাহায্যে আমি এটা নামিয়ে দেব, তাহলে ঝোল যেহেতু কম, এটা ঝোলের সাথে একসাথে ম্যাচিং হয়ে আসবে। আসলে কাছে এবং দূরে সবাই অনেকে অনেক রকম রান্না করে, এক একজনের এক এক এলাকার রান্না এক এক রকম। কেউ মনে কিছু নেবেন না। রান্নার স্টাইল অনেকের অনেক ভালো। আসলে অনেকে আমার থেকে অনেক ভালো ভালো রান্না করে, তাই অনেকে অনেক কিছু ভাবতে পারেন। আসলে এমন কিছু না, আমি তেমন যতটুকু পারি এতটুকু দিছি। আমার আপুরা আমার থেকে আরও ভালো ভালো করে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমি এখন দম দিয়ে দিব। আসলে রান্না বান্না তেমন কিছু না, রান্না বান্না সবাই পারে। আমার ধনিয়া পাতাটা রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা পরে দেওয়ার উদ্দেশ্য হলো, সরষের তেলে একটা যে সেন্ট আছে, ওই সেন্টটা থাকে। প্রথমে দিলে ওই সেন্টটা থাকে না, এই জন্য আমি একটু পরে দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। যারা যারা আমার ভিডিওটা দেখেছেন, আমার ভিডিওটা কেমন হয়েছে, যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশে থাকবো। আসসালামু আলাইকুম।